রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটে প্রায় 2,38,000-এরও বেশি আধার সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে আধার সেনা এবং বিভিন্ন ধাপে ধাপে রাজ্যে পাঠানো হচ্ছে আধার সেনাদের। প্রথম দফার ভোটে সব থেকে বেশি আধার সেনা মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে 31,000-এরও বেশি আধার সেনা। এদিকে ভোটের ডিউটিতে এসে আধার সেনার 14 জন জওয়ান তারা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, দূষিত জল থেকেই এই অসুস্থতা। জানা গিয়েছে দিনের বেলায় ইউনিটেড অ্যাসিস্ট্যান্ট কমান্ডার স্থানীয় প্রশাসনকে জানান যে তাদের কয়েকজন জওয়ান হঠাৎ করে শারীরিক অস্বস্তি অনুভব করছেন। খবর পেয়ে দ্রুত 14 জন জওয়ানকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সকলেরই পেটের সমস্যা দেখা দেয়। চিকিৎসার পর বুধবার সন্ধ্যা পর্যন্ত 10 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 4 জন এখনো পর্যন্ত পর্যবেক্ষণে রয়েছেন। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জওয়ানরা ক্যাম্পে খাবার ও জল গ্রহণের পরই অসুস্থ হন। সেই কারণে ক্যাম্পের সংরক্ষিত জলের ট্যাঙ্কে দূষণ থেকেই এই সমস্যা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জলের ট্যাঙ্ক অবিলম্বে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিভাবে জল দূষিত হলো সেটা নিয়েও একটি লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট থানার অন্তর্গত শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তল্লিগুড়ি হাই স্কুলে ভোটের ডিউটিতে থাকা আইটিবিপির 601 ব্যাটালিয়নের সি কোম্পানির 14 জন জওয়ান বুধবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। দিনের বেলায় ইউনিটের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার স্থানীয় প্রশাসনকে জানান যে তাদের কয়েকজন জওয়ান হঠাৎ করে শারীরিক অস্বস্তি অনুভব করছেন। খবর পেয়ে দ্রুত 14 জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সকলেরই পেটের সমস্যা দেখা দেয়। চিকিৎসার পর বুধবার সন্ধ্যা পর্যন্ত 10 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকি 4 জন এখনো পর্যন্ত পর্যবেক্ষণে রয়েছেন। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জওয়ানরা ক্যাম্পে খাবার এবং জল গ্রহণের পরই অসুস্থ হয়ে পড়েন। সে কারণেই ক্যাম্পের সংরক্ষিত জলের ট্যাঙ্কে দূষণ থেকেই এই সমস্যা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জলের ট্যাঙ্ক অবিলম্বে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিভাবে জল দূষিত হলো সেই বিষয়টা নিয়েও লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। জওয়ানদের রান্না ও পানীয় জলের জন্য অতিরিক্ত জলের জার সরবরাহ করা হচ্ছে। কোম্পানির কমান্ডারের তরফে কিছু জওয়ানকে বৃহস্পতিবার বিশ্রামে রাখার আবেদনও জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে এবং সিএপিএফ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট আপনাদের সামনে রাখবো। কোচবিহারে ভোটের ডিউটিতে এসে হাসপাতালে ভর্তি হলেন 14 জন আইটিবিপি জওয়ান। ঠিক কি হয়েছিল? কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 ব্লকে তল্লিগুড়ি হাই স্কুলে আইটিবিপি জওয়ানদের একটা ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পে অস্থায়ী ক্যাম্পে তারা থাকছিলেন, সেখানে খাওয়া দাওয়া করছিলেন। বিদ্যালয়ে যে জলের ট্যাঙ্ক ছিলেন সেই জলের ট্যাঙ্ক থেকে তারা জল পান করছিলেন। কালকে হঠাৎ করে তাদের যে কোম্পানি কমান্ডার তিনি খেয়াল করছেন যে একাধিক জওয়ান অসুস্থ হয়ে পড়ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। দ্রুত 14 জন জওয়ানকে দ্রুত তুফানগঞ্জ সাব ডিভিশন হসপিটালে ভর্তি করা হয়। যখন ডাক্তাররা আসেন তাদের পরীক্ষা নিরীক্ষা করেন তখন বুঝতে পারা যায় তাদের কোনো পেটে কোনো খাবার জাতীয় কোনো পদার্থ থেকে তাদের এই সমস্যা হয়েছে এবং 14 জন জওয়ানকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে 10 জনকে ছুটি দেওয়া হয় এবং 4 জনকে অবজারভেশনে রাখা হয়। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে খাবার বা জল থেকে কোনো কন্টামিনেশন হয়েছে, সেই কন্টামিনেশন থেকেই কিন্তু এই জওয়ানরা অসুস্থ হয়েছে এবং আইটিবিপি জওয়ানদের পক্ষ থেকে একটা অনুরোধ করা হয়েছে আজকের নিয়ে মানে একদিন তারা ডিউটি থেকে ছুটি নেবেন। স্থানীয় প্রশাসন তাদের সেটা অনুমতি দিয়েছে বিশ্রাম নেওয়ার জন্য এবং বিষয়টি পুরো পর্যবেক্ষণ করছেন।
প্রশ্ন উঠছে তাহলে তাহলে এই যে যারা খাচ্ছেন তাহলে এই কোথা থেকে তাদের এই বিষক্রিয়া হলো বা তাদেরকে এই কী কারণে তাদের এই পেটের সমস্যা দেখা দিল। একাধিক তথ্য এসছে সামনে যে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে হয় জল থেকে সমস্যা হয়েছে নাহলে খাবার থেকে সমস্যা হয়েছে। এই কারণে পিএইচিকে চিঠি করা হয়েছে দ্রুত ওই বিদ্যালয়ে যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কটা পরিষ্কার করে দেওয়ার জন্য এবং ওই আইটিবিপি জওয়ানদের পানীয় জল হিসাবে অতিরিক্ত এখন জার সরবরাহ করছে প্রশাসন। পিএইচি কর্তাদের সঙ্গে যে আমরা কথা বলেছিলাম, পিএইচি কর্তারা বলেছে ওই জারে কন্টামিনেশন তারা খুঁজে পায়নি এবং তারা মনে করেনি যে জল থেকে কোনো সমস্যা হয়েছে, তারা মনে করছে যে খাবার থেকে সমস্যা হয়েছে। কিন্তু একাধিক সূত্র জানাচ্ছে যে জল থেকেই সমস্যা হওয়ার কথা মনে করা হচ্ছে। যে আইটিবি জওয়ানরা ভর্তি হয়েছিল তাদের প্রশাসনের কর্তারা জানিয়েছে, পুলিশের কর্তারা জানিয়েছে তাদের এখন তাদের কোনো বড় কোনো সিমটম নেই, তারা সুস্থই রয়েছে, শুধু তাদের সমস্যা হওয়ার কারণে যে পেটের সমস্যা হওয়ার কারণে তারা কিন্তু সবাই ভর্তি হয়েছে। ভোটের ডিউটিতে যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকা খাওয়ার ব্যবস্থা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়। প্রশাসনের তরফ থেকে কিন্তু তুফানগঞ্জ 2 ব্লকের অর্থাৎ বক্সিরহাট ব্লক যে রয়েছে তার মধ্যে তল্লিগুড়ি হাই স্কুল কিন্তু পছন্দ করা হয়েছে তাদের থাকা খাওয়ার জন্য। এই থাকা খাওয়া করতে গিয়ে এই যে সমস্যা হওয়ার ফলে কিন্তু পুরো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি ইলেকশন কমিশনের নজরেও কিন্তু নিয়ে আসা হয়েছে। এই খবর পাওয়ার পরে যারা নোডাল অফিসার রয়েছে মানে সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের যে নোডাল অফিসাররা আছে তারা ওই ঘটনাস্থলে যান, হাসপাতালে গিয়ে কিন্তু ওই আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন। রাজ্য পুলিশের কর্মকর্তারাও যান এবং তাদের যে ট্রেন রয়েছে, যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু রাজ্য পুলিশের কর্মকর্তারা গিয়েছেন, তারা সবার সঙ্গে কথা বলছেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সবসময় কথা বলা হচ্ছে, বিষয়টি সম্পূর্ণভাবে কড়া নজরদারিতে রাখা হচ্ছে। এইরকম ভোটের ডিউটিতে এসেছে, ভোটের ডিউটিতে আসার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কিন্তু নানা রকম অভিযোগ ওঠে, বিস্তর অভিযোগ ওঠে। বিভিন্ন সময় তাদেরকে নাকি রাজ্য পুলিশ অনেক সময় ছুটিতে পাঠায়, তারা সাধারণ মানুষের কাছ থেকে অনেক উপহার নেয় বা এইরকম অনেক কিছু অভিযোগ ছিল। এই কারণে কিন্তু এইবার তাদের এইসব বিষয়ে খুবই সতর্ক করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই রাজ্যের ডিউটিতে এসে ইফতারে পার্টিতে যাওয়ার কারণে কিন্তু কয়েকজন যে ছিল সেন্ট্রাল ফোর্সের যে জওয়ান ছিল তাদেরকে কিন্তু বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তদন্ত শুরু করে দিয়েছিল সেই সংশ্লিষ্ট সমস্যা। স্পষ্ট আমরা যখন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা যখন আমাদের ব্রিফ করেছিলেন তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এইবারের নির্বাচন কিন্তু অন্যরকম। সেন্ট্রাল বাহিনীকে কিন্তু স্পষ্টভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, কোনো কারো কাছ থেকে কোনো উপহার নেওয়া যাবে না, বাইরের কারো কাছ থেকে কোনো খাবার দাবার নেওয়া যাবে না, কোনো কিছু গ্রহণ করা যাবে না এবং সেন্ট্রাল ফোর্সের সাথে কোনো কিছু অভিযোগ না ওঠে সেই বিষয়ে কিন্তু বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কিন্তু বারবার সতর্ক করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। এবার যখন নির্বাচন কমিশনের কর্মকর্তারা এত কড়া করে সতর্ক করেছেন তাহলে তাদের যে খাবার দেওয়া হলো সেই খাবার বা জল এই দুটোর মধ্যে একটি থেকে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। তো কি কোনটা থেকে তারা তদন্ত চলছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছেন, এখন আপাতত সুস্থ রয়েছে সেই সেন্ট্রাল বাহিনীর জওয়ানরা। তাহলে সেন্ট্রাল বাহিনীর জওয়ানদের কেন এই যে তারা বিপদে পড়লেন, তাদের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং ডিউটি পরের দিন করতে যেতে একাধিক জওয়ান জানিয়েছেন তাদের বিশ্রাম করা প্রয়োজন, কারণ বিশ্রাম না করলে তারা সুস্থভাবে ডিউটি করতে পারছে না। তারা জানিয়েছেন এবং তাদের কোম্পানি কমান্ডার সেটা জানিয়েছে স্থানীয় প্রশাসনকে এবং স্থানীয় প্রশাসন বিষয়টি চিন্তা ভাবনা করছে এবং করছে। কোচবিহার আমরা যদি দেখতে পাই, কোচবিহার নির্বাচন এলে হিংসার ঘটনা বরাবরই ঘটে। 2021-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে এইরকমই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কিন্তু ভোটার লাইনে মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপর থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে এবার অন্যভাবে বলা হয়েছে কোনো এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে বারবার কথা বলা হয়েছে এবং নির্বাচন কমিশনের কর্তারা বারবার জানিয়েছে শীতলকুচির ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই নিয়ে তারা চিন্তা ভাবনা করছে এবং তারা বিশেষ পরিকল্পনা নিয়েছে। আমরা দেখতে পেয়েছি কাশ্মীরে যেসব যন্ত্র মানে মার্কসম্যান ভ্যান দিয়ে নিয়ন্ত্রণ করা পরিস্থিতি, সেই মার্কসম্যান ভ্যানও কিন্তু কোচবিহারে দুখানা এসছে আমরা দেখতে পেয়েছি। তারা দিনহাটাতে কিন্তু তারা নজরদারি চালাচ্ছিলেন আমরা দেখতে পেয়েছি। এইবার কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান অসুস্থ হওয়ার ঘটনা আসলো, যদিও তারা বর্তমান সময় স্থিতি রয়েছে এবং ঘটনার কারণ সম্বন্ধে বিস্তারিত যাচাই করছে প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দা কর্তারাও। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।